নমস্কার কৃষক বন্ধুরা, কৃষি উইথ এক্সপিরিয়েন্স ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। যে আগস্ট শেষ হয়ে সেপ্টেম্বর পড়ল, এই সময় আমরা কোন কোন ফসলের চারা করব, কোন কোন ফসলের চারা করলে আমরা লাভবান হব, তার যে ডিটেলস এবং যে বীজের নাম, ভালো কোম্পানির নাম, সমস্ত কিছু আজকে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো সবার কাছে অনুরোধ, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তবে কিন্তু একটা সঠিক ধারণা কিন্তু এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন ভিডিওটা শুরু করছি। এই সেপ্টেম্বর মাসে আপনারা যেই সমস্ত ফসলগুলো চাষ করবেন তার মধ্যে সবথেকে অন্যতম হচ্ছে বেগুন। যারা অলরেডি বীজ থেকে চারা করে ফেলেছেন তাদের কিন্তু এই সময় বসাতে হবে। আমি এর আগেও ভিডিও দিয়ে বলেছিলাম যে ভাদ্র মাসে বেগুনের চারা বসানোর জন্য। তো এটাই কিন্তু একদম মোক্ষম সময়, এখান থেকে শুরু করে একদম আশ্বিনের 15 তারিখ অবধি এর মধ্যেই কিন্তু আপনাকে বেগুনের চারাটা মূল জমিতে বসাতে হবে। এবং এরপরে আপনাকে কি করতে হবে, এরপরে আপনাকে যেটা করতে হবে সেটা হলো ফুলকপি এবং বাঁধাকপি। তো এই ফুলকপি এবং বাঁধাকপির ক্ষেত্রে আপনাদেরকে আগেই সতর্ক করে রাখি, যেগুলো আগাম ফুলকপি এবং বাঁধাকপি সেগুলো এই সময় করতে পারেন, কিন্তু বর্ষারটা নয়। যেগুলো আগাম ফুলকপি এবং বাঁধাকপি সেগুলো করতে পারেন। বাঁধাকপির মধ্যে এই সময় যদি সবথেকে বেস্ট জাত বলেন, তবে যারা দক্ষিণবঙ্গের সাইডে আছেন তারা নীলু করতে পারেন, এবং অঙ্কুর কোম্পানির নীলু। এবং যারা উত্তরবঙ্গের আছেন তাদেরকে কিন্তু সাকাদা কোম্পানি গ্রিন এক্সপ্রেস করতে হবে। কারণ এই সময় আমরা যারা বীজ ফেলবো তাদেরটা আরও মোটামুটি 1 থেকে 1.25 মাস পরে গিয়ে লাগাতে হবে। সেই সময় কিন্তু হালকা হালকা ঠান্ডা চলে আসবে এবং কপিটা আরও 2 মাস 2.5 মাস পরে হবে। যেহেতু পুরো ঠান্ডার মধ্যে পড়ে যাবে, তাই এই সময় কিন্তু আমাদেরকে গ্রিন এক্সপ্রেস করতে হবে। সাকাদা কোম্পানির গ্রিন এক্সপ্রেস সবথেকে ভালো জাত, সবথেকে বেশি চাহিদা হয় বাজারে এই গ্রিন এক্সপ্রেস কপির জাত। আপনারা অবশ্যই চাষ করবেন বাঁধাকপির মধ্যে। এছাড়াও আছে গ্রিন ফ্ল্যাশটাও ভালো, একদম গোল হয়, মিডিয়াম সাইজের হয়। এবং ফুলকপির কথা যদি বলি, ফুলকপির ক্ষেত্রে অলরেডি যারা এখন বীজ ফেলে দিয়েছে, চারা ছোটো ছোটো হয়ে গেছে, তাদের কিন্তু আমাদের এদিকে বেশিরভাগই করতেছে হোয়াইট মার্বেল যেটা আছে সেটা করতেছে। তো এখন যারা বীজ ফেলবে তারা কিন্তু এখন বা আরও থেকে 10 থেকে 15 দিন পরে যারা ফেলবে তারা কিন্তু মেঘা কপির চারা ফেলবে। এই মেঘা কপির চারাটা কিন্তু আমাদের এদিকে মেঘা কপিটা সব থেকে বেশি চলে। এই মেঘাটা লাগাতে পারেন। এটা কিন্তু কম ট্রিটমেন্টে এবং হালকা রকম শীত এবং মধ্যম পরিমাণ শীতের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে গ্রো করে এবং খুব সুন্দর হয়। রোগ বালাই অনেকটাই কম, এবং কপির কালারটা যেটা আছে একদম ফ্যাকাশে সাদা নয়, হালকা একটু ঘিয়া টাইপের রং, এবং দেখতে খুব চমৎকার হয়। এইগুলো কিন্তু আপনারা অবশ্যই করতে পারেন। এরপরে যেটা আসছি সেটা হলো টমেটো কিন্তু আপনারা অবশ্যই লাগাবেন। এবং টমেটোর যে সবথেকে ভালো জাতগুলো সেগুলো নিয়ে একটা ভিডিও করার চেষ্টা করতেছি। অবশ্যই খুব শীঘ্রই ভিডিওটা চলে আসবে, 2-1 দিনের মধ্যেই। এই সময় কিন্তু টমেটোর বীজ আপনাকে মাটিতে বসাতে হবে চারা করার জন্য। কারণ আশ্বিন মাসের 15-20-র মধ্যে আপনি যদি চারাটা মূল জমিতে রোপণ করতে পারেন, গ্যারান্টি 25 থেকে 30 টাকা বাজার গ্যারান্টি পাবেন। তো আমিও গত বছরও করেছিলাম, এবছরও কিন্তু করছি। আমি যেটা করছি সেটা হলো সিনজেন্টা কোম্পানি 1057 এটা করছি। এছাড়া আরও অনেক জাত আছে, সেক্ষেত্রে আপনার ফিল্ড অয়েলের একটা নতুন জাত এসেছে, সেটা আছে। সাকাদা কোম্পানির রবিনহুড আছে, সেমিনিস কোম্পানির যোদ্ধা আছে। তো এগুলোর মধ্যে কিন্তু আপনারা অবশ্যই যে কোনো একটি চাষ করতে পারেন। এরপর যেটা আপনাকে করতে হবে সেটা হলো শশা কথাটা কেন বললাম, তো যারা দুর্গাপূজা টার্গেট করে অলরেডি করে ফেলেছেন, কিন্তু আমার এই যে এই জমিগুলো এগুলো কিন্তু দুর্গাপূজা টার্গেটে রেডি করেছিলাম, কিন্তু বীজ দিতে একটু দেরি হয়ে গেছে। বীজটা আমি যেখান থেকে অর্ডার করেছিলাম পেতে কয়েকদিন সময় বেশি লেগেছে, যে কারণে একটু লেট হলো। তবে 30-35 দিনের জাত আশা করি পূজা ধরে নিতে পারবো। কিন্তু আমাদের দিকে প্রচণ্ড রৌদ্র, যে কারণে আর কি গাছ মাত্র বের হচ্ছে, এখনও সেরকম কীরকম গ্রোথ হবে না হবে এখনও বলতে পারছি না। পরবর্তীতে আপনারা ভিডিও আপডেটে পেয়ে যাবেন। শশার মধ্যে আমি যেটা লাগালাম সেটা হলো অন্নপূর্ণা সিডসের বর্ষামঙ্গল এবং দাসপুর সিডের AK-47। তা আমি এই দেশি জাতের 2 জাতের শশাটা লাগালাম। এবং যারা হাইব্রিড F1 চাষ করবেন তাদেরকে বলে রাখি, আপনারা পাড়ি পোষার কঙ্গনা করতে পারেন, অথবা ভিয়েনার ক্রিস করতে পারেন। আর যদি পাওয়া যায় আপনাদের ওখানে, তবে আপনাকে করতে হবে হাইভেজে জুলি। এত পরিমাণ ফলন দিবে আপনার মাথা নষ্ট করে ফেলবে। কিন্তু আমাদের এই সাইডে এবার জুলিটা পাওয়া যাচ্ছে না। তো আপনারা এই ফসলগুলো কিন্তু অবশ্যই চাষ করবেন, এটা সবাই চাষ করে। কিন্তু
একটু যদি ব্যতিক্রমী চাষ করতে চান সেক্ষেত্রে একটু খরচ বেশি হবে, আপনাকে লঙ্কা চাষ করতে হবে। এই সময় আপনাকে লঙ্কার বীজ মাটিতে বসাতে হবে। এই সময় মাটিতে বসালে আপনি আশ্বিন মাসের শেষের দিকে বা অর্ধেক পার করে গিয়ে মূল জমিতে যদি চারা বসাতে পারেন, হাইফাই দাম এবং প্রথম অবস্থায় যখন হালকা হালকা শীত পড়ে সেই সময় গাছের গ্রোথও বেশি থাকে এবং ফলনটা একদম প্রচুর পরিমাণ ফলন পাওয়া যায়। তো সেক্ষেত্রে আমাদের এদিকে যেহেতু এই সময়টা মাইক্রো লঙ্কাটাই বেশি চাষ হয়, সেই মাইক্রো লঙ্কার মধ্যে যেগুলো সবথেকে ভালো জাত, তো সবথেকে বেস্ট হলো ঈগল। কিন্তু ঈগলে একটা সমস্যা হলো, ঈগল প্রথম অবস্থায় যদি গাছ বানিয়ে নিতে না পারেন, প্রথমের দিকে যদি কোনো রকম রোগ অ্যাটাক করে, পরবর্তীতে আর জমিটাকে ভালো করতে পারবেন না। ঈগলে প্রথম অবস্থায় প্রচুর পরিমাণ রোগ হয়। যারা ঈগল চাষ করে অবস্থা একমাত্র তারাই সেখানে ট্যাকেল করতে পারে, কিন্তু আমাদের দিকে বেশিরভাগ নতুন চাষি কিন্তু ঈগলে মার খেয়ে গেছে। তো যাদের মানে জ্ঞানটা একটু বেশি আছে লঙ্কা চাষের ব্যাপারে, তারা অবশ্যই ঈগল করবেন। ঈগলে প্রচুর পরিমাণ ফল হয় যদি গাছ ভালো করে বানাতে পারেন। তাছাড়া যেটা আছে সেটা হলো কলস কোম্পানির তলোয়ার অথবা গ্ল্যামার, দুটোর মধ্যে একটা নিয়ে নেবেন, একদম হাইফাই রেজাল্ট। তবে গ্ল্যামারটা যেটা আছে, গ্ল্যামারটা প্রথম ফলটা একটু মোটা হলেও পরবর্তী যে ফলগুলো ওঠে এগুলো এক সামের ফল থাকে, খুব সুন্দর। কলস কোম্পানির গ্ল্যামার তলোয়ারের থেকেও ভালো। এবং এছাড়াও গতবার আমাদের এদিকে যেই লঙ্কাটা রেকর্ড করেছে সেটা হলো সাকাতা কোম্পানির কিং হট। এই লঙ্কাটা কিন্তু আমাদের এদিকে গত বছর রেকর্ড করেছে। যারা যারা করেছে গাছে সেরকম রোগ আসেনি এবং প্রচুর পরিমাণে ফলন হয়েছে। তবে লঙ্কাটা একটু খাটো হয়, আমাদের এদিকে নর্মাল যে মাইক্রো লঙ্কাগুলো যতটুকু লম্বা হয় সেই হিসেবে এটা একটু খাটো হয়। তো যার যেটা পছন্দ অবশ্যই চাষ করতে পারেন। যে জাতগুলো বললাম এগুলো কিন্তু একদম হাইফাই কোম্পানির এবং খুব ভালো রেজাল্ট পাবেন। তো লঙ্কা তো গেল, এরপরে আপনার যেটা চাষ করতে পারেন সেটা হলো একটু ব্যতিক্রমী, সেটা হলো ব্রোকলি, যেটাকে সবুজ ফুলকপি বলি। সেই ব্রোকলি কিন্তু এই সময় আপনাকে বীজ ফেলতে হবে, তবেই ভালো দাম পাবেন। অন্ততপক্ষে পার পিস 15 থেকে 20 টাকা করে পেয়ে যাবেন। আমাদের এখানে ব্রোকলি পিস হিসেবে বিক্রি হয়। তো এই ব্রোকলি কিন্তু আপনারা নিতে পারেন। ব্রোকলি আপনাদের ওখানে যে জাতটা পাওয়া যায় সেটাই নিয়ে চাষ করবেন। মোটামুটি ছোটো প্যাকেটগুলো, যেগুলো মোটামুটি আপনার ওই 250-র মতো বীজ থাকে, 250-300 মতো বীজ থাকে, ওগুলো 150 টাকার মতো নেয়। তো এই ব্রোকলি কিন্তু অবশ্যই চাষ করবেন। এছাড়াও যেটা আছে সেটা হলো মানে একটু কস্টলি কিন্তু প্রচুর পরিমাণ ফলন দেয়, সেটা হলো অনেকে হিন্দিতে বলে শিমলা মির্চ অর্থাৎ ক্যাপসিকাম। এই ক্যাপসিকাম কিন্তু আপনারা অবশ্যই চাষ করতে পারেন, কিন্তু ক্যাপসিকাম চাষ করার ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই রিকমেন্ড করব মালচিং দিয়ে করতে হবে। নর্মাল জমিতে রিস্ক নিতে যাবেন না, মার খেয়ে যেতে পারেন। যারা মালচিং দিয়ে করবেন তারা কিন্তু অবশ্যই ক্যাপসিকাম করতে পারেন। ক্যাপসিকাম ভালো একটা প্রফিটেবল মানে ফসল, যদি বানাতে পারেন প্রচুর পরিমাণ পয়সা এবং অনেক দিন অবধি লাস্টিং হয়। আর ক্যাপসিকামের যেটা যদি সবথেকে ভালো জাতের কথা মনে বললেন আমাকে পার্সোনাল হিসেবে, তবে আমি বলবো আপনারা সিনজেন্টা কোম্পানির ইন্দ্রা এই সময় করতে পারেন, খুব ভালো রেজাল্ট দেয়। গত বছর যদিও আমি করিনি, কিন্তু যারা করেছে তাদের কাছে ফিডব্যাক নেওয়া আছে। তো এবার আমার চিন্তাধারা আছে অল্প একটু নিয়ে লাগানো, যদি সম্ভব হয় অবশ্যই লাগাবো এবং সেটা ফিডব্যাক আপনাদেরকে অবশ্যই দিব। তো আপনারা এই সময় অবশ্যই এই সবজিগুলো চাষ করুন, এগুলোর বাজার মূল্য হাই থাকবে এবং এখান থেকে মানে বেশি পরিমাণ লাভ হওয়ার সম্ভাবনা আছে। তো অনেকে যদি বলেন যে এই সময় দাদা করলা বরবটি এগুলো আর করতে যাবেন না, কারণ ঠান্ডা যখন হালকা পড়ে যাবে এগুলো লোক এই বর্ষা থেকে শুরু করে খেতে 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 মানে অধৈর্য হয়ে গেছে। এই জিনিসগুলো কিন্তু আর সেরকম দাম থাকবে না। সবসময় সব লোক নতুন যে সবজিগুলো নামবে সেগুলোর দিকে ঝুঁকবে। আর দ্বিতীয় কথা হলো যে এই সবজিগুলো গেলো, এছাড়াও কিন্তু আপনাকে 2-3 ধরনের শাক করতে হবে। তার মধ্যে সব থেকে যেটা মানে বেস্ট সেটা হলো পালং। এই সময় এবার যেহেতু আমাদের উত্তরবঙ্গে মানে প্রচুর পরিমাণ খরা যাচ্ছে, তো যারা যারা এই সময় পালং ফেলবেন বা যাদের সেরকম উঁচু মাটি আছে পালং ফেলতে পারবেন, বৃষ্টি থেকে বেঁচে যাবে, পালং কিন্তু ফেলতে পারেন। পালংয়ে কিন্তু প্রচুর পরিমাণ পয়সা, কারণ খরচ একদম কম, বীজের দামও কম এবং এর শুধুমাত্র সার একটু বেশি পরিমাণে জৈব সার দিয়ে যদি এবং ফসফেট সার দিয়ে লাগিয়ে দিতে পারেন, প্রচুর পরিমাণ পালংয়ে পয়সা। এছাড়াও আছে ধনিয়া পাতা। এই দুটো যদি করেন যখন নামবে পালং মিনিমাম 50 থেকে 60 টাকা কেজিতে পাবেন। এখন করলে পরে একদম গ্যারান্টি 50 থেকে 60 টাকা কেজিতে নামবে। আর যদি ধনিয়া করেন 100 টাকার উপরে বাজারে নামবে। আপনি যখন পাইকারি বেচবেন তখন আপনি 100 টাকার উপরে পাবেন। এছাড়াও যেগুলো আছে অর্থাৎ লাফা ঢেমসি এই শাকগুলো কিন্তু অবশ্যই করতে পারেন, প্রথম অবস্থায় ভালো পয়সা দেয় এই শাকগুলোর কিন্তু খরচ একদম কম, কিন্তু যে মানে রিটার্নেবল যে প্রফিটটা আছে সেটা কিন্তু অনেকটাই বেশি, কিন্তু চাষ একটু খাটনিটা বেশি হয়। খাটনি করে করতে পারলে অবশ্যই সম্ভব। তো আপনারা এই শাক এবং সবজিগুলো অবশ্যই চাষ করতে পারেন। এগুলো মানে এই সময় যদি লাগান অবশ্যই পয়সা পাবেন, কিন্তু এর পরবর্তীতে যদি লাগান আরও 20 দিন 25 দিন পরে গিয়ে বীজ ফেলে যদি করেন
সেক্ষেত্রে কিন্তু খুব একটা পয়সা পাবেন না, কারণ যেই মিডিল বাজারে সবাই নামাবে তখন কিন্তু মানে পয়সা পাওয়ার চান্সটা অনেকটাই কম। হয়তো বা কোনোবার বাজার একটু ভালো যায়, সেইবার পাওয়া যায়, তবে কিন্তু রিস্কটা মিডিল সময় রিস্কটা বেশি, প্রথম এবং শেষের দিকে কিন্তু রিস্কটা কম। সবসময় ট্রাই করবেন, হয় আমি সবার প্রথমে আসবো, নয় সবার লাস্টে আসবো, মিডিলে যেতে যাবেন না, তাহলেই কিন্তু মরণ হয়ে যাবে। তো আজকের মতো ভিডিওটা বেশি বড় করবো না, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর যদি মনে হয় যে এই ইনফরমেশনগুলো আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ ইনফরমেশন, তবে কিন্তু অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। শুধু এটা না, সমস্ত ধরনের যে আবাদ, আমি নিজে যেই সমস্ত সবজিগুলো চাষ করি, সমস্ত কিছুর A to Z পরিচর্যা এই চ্যানেলে চলে আসবে। তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেন, আর পাশে বেল আইকনটি প্রেস করে দেন, যাতে আমরা ভিডিও দিলে সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশনটা চলে যায়। তো দেখা হচ্ছে আবার পরে কোনো ভিডিওতে। সে অবধি সকলেই ভালো থাকবেন।